নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 4:20। আমি তো উঠে পড়েছি আর এরা ঘুমাচ্ছে, আর আমি এমনি উঠেই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখন আমার এরকম এক সপ্তাহ চলবে। দেখো, ভোরবেলা আমি রোজই উঠি, এমন কোনো ব্যাপার না আমার কাছে, কিন্তু এখন আরও ভোরে উঠতে হচ্ছে। ভোরে উঠে আমাকে কাজকর্ম করতে হচ্ছে। তার কারণটা কি, ওই যে ডাক্তার দেখাতে এতদিন গেলাম না, ডাক্তার দেখাতে যাই না এই কারণে। ডাক্তার দেখাতে গেলেই ডাক্তারদের যত সব ফ্যাচাং, এই করো ওই করো। এই যে ডাক্তার দেখাতে গেলাম, ডান হাতটা তো অনেক দিন ধরে ব্যথা ছিল, তো ডাক্তার দেখাতে গিয়ে ফ্যাচাং। এখন থেরাপি নিতে হবে 7 দিন। তো থেরাপি নিতে হলে তো খালি উঠেই ঘুম থেকে উঠে চলে গেলে হবে না, সংসারের কাজও তো আছে, সেগুলোও করতে বুঝিয়ে বললাম একা সংসারে যা হয়। তো যাই হোক, উঠে ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এদিকে বসিয়ে দিলাম উল সিদ্ধ, আর এদিকে একটা চচ্চড়ি বসালাম কপির ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন দিয়ে। আর বাসি মানে কাজটা সেরে নিয়েছি, ঘরটার মুছে ঝাড়ু দিয়ে। তো যাই হোক, এদিকে দুটো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর এদিকে ব্রাশটা করে স্নান করে চলে এলাম। স্নান করে এসেই ঠাকুরের ওই যে আজকে বুধবার, আবার ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জায়গা পরিষ্কার করা, এগুলো করলাম। করেই পুজোটা দিলাম। পুজোটা দিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম তাড়াতাড়ি করে, একটু চাটা খেয়ে নিলাম। আর বরকে বললাম একটু মাছ নিয়ে আসতে, বর মাছ নিয়ে এলো। তো কিছুটা রান্না সেরে গেলে আমারই সুবিধা হবে। তো এদিকে মাছটা দিয়ে মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভেজে আর পেঁয়াজটাকে ভাজতে দিয়ে জামা পরতে গেছি, মানে জামাটা পরবো, রেডি হব, ব্যাস অমনি পেঁয়াজটা পুড়ে গেছে, লাল লাল হয়ে পুড়ে গেছে একেবারে। তো যাই হোক, কোনো রকম করে দিলাম, মানে মাছের ঝালটা করে দিলাম। মোটামুটি দুপুরের রান্না আমার মতো। এসে ভাতটা করবো, আর ছেলের জন্য করবো। তো যাই হোক, এদিকে বেরিয়ে পড়লাম কোনো রকম। আর এইখানে তো না গার্ডেন ব্রিজ তো, আর এইখানে না যেতে 30, মানে রাস্তাঘাট যদি জ্যামজট থাকে 30 মিনিট, 30-40 মিনিট লাগে, আর নালে 30-40 মিনিট লাগে না যেতে। তাও তো স্কুটিতে করে যাচ্ছি বলে, আর ও থাকলে, ও আছে বলে, আর ও না থাকলে ব্যাস এবারে আমাকে বাসে টাসে যেতে হবে। তো যাই হোক, দেখো এখানে চলে এলাম। এসেই আজকে থেরাপি কালকে থেরাপি নিয়েছিলাম, আর আজকে থেরাপির সাথে ব্যায়াম। আচ্ছা, এই ভিডিওটা আমি করতাম না। এই ভিডিওটা করার কারণ হচ্ছে, আমাকে ওরা বলেছে যে এখানে ব্যায়াম করতে করতে আপনি আপনার ফোনে একটা মানে সেলফি মুডে, মানে সামনের দিক করে ভিডিও একটা করতে, ওটা নাকি দেখাতে হয় ডাক্তারদের। যাই হোক, তো সেই জন্যই করেছিলাম। তারপরে তো এখানে দাঁড়িয়ে আছি, বর গেছে নিজের একটা কাজে। তো আমি ততক্ষণে একটু এখানে দাঁড়িয়ে, এখানে বাগানে ফুল হয়েছে, খুব সুন্দর ছবি তুলছিলাম, সে কালকেও তুলেছি ওটা। তারপরে রাস্তায় আস্তে আস্তে ভাবলাম আমি যত তাড়াতাড়ি বাড়ি যেতে হয় যাব, মানে জাস্ট ওখানে গিয়ে এইটা ব্যায়ামটা করলাম, থেরাপি করলাম, আর আসার সময় একটু আখের রস খেলাম। বাইরে কোথাও কিছু খাইনি, কেন বাড়ি থেকে টিফিন করেই গিয়েছিলাম। তো ব্যাস এসেই, আর এদিকে চাউল সস এগুলো কিনে নিয়েছি আসার সময়। ব্যাস এসেই দেখো, জামাটাও ছাড়িনি, লেগে পড়েছি কাজে। এই দেখো, আবার ডিমের তরকারি করব। ওই ডিম পোচের মতো করে উপর থেকে পেঁয়াজ এসব দিয়ে, আর সুন্দরভাবে এবারে ডিমটাকে ভিজে তারপরে আলু দিয়ে টমেটো দিয়ে ওই একটু মাখা মাখা করবো। তো যাই হোক, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মোটামুটি রান্না তো আমি করেই নিয়েছিলাম, আর এই ডিমটা করে দেবো, ব্যাস ডিমটা করলে আর ভাত নামাবো, ব্যাস আমার রান্না শেষ। তারপরে এবারে কাজ, এই যে মাছ টাছ রান্না করলে তো এখন 1 ঘন্টা লাগবে গ্যাস পরিষ্কার করতে, তার মধ্যে আবার ছেলে বেরোবে, তার রান্না। তো চিলি চিকেনটা আমি এই মানে ভিডিওতে তোমাদের সাথে মানে এই ভিডিওতে আমি শেয়ার করছি না চিলি চিকেনের রেসিপি। তো চিলি চিকেনটাকে আমি ম্যারিনেট করেই চলে গেছিলাম চিলি চিকেনটা বানাবো। আজকে বাড়িতে রাতে এদের চাইনিজ খাবার খুব ইচ্ছে হয়েছে সবার, তো চাইনিজ খাবে, চিলি চিকেন, চাউমিন, সেটা আমি আলাদা করে একটা ভিডিও করব। তো যাই হোক, এদিকে পেঁয়াজটা ভেজে নিলাম, আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিলাম, ডিমটা ভেজে তুলে তারপরে দিয়ে দিলাম টমেটো, বেসিক মশলা, ধনে জিরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে বেশ ভালো জল দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে বেশ আবার কি তারপরে জল দিয়ে দিলাম, জল দিয়ে ডিমগুলো দিয়ে বেশ ফুটতে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আর নামিয়ে ব্যাস এবারে একটু ধনে পাতা দিয়ে দিলাম।
তো যাই হোক, এই রান্নাটা কমপ্লিট, ওদিকে ভাতটাও হয়ে গেল। আর এই ডিমগুলোকে আমি কেটে নিয়েছিলাম, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে দেখো দেখতে, কুসুমটা বেশ মাঝখানে আছে তো বেশ ভালো লাগছে মোটা করে। তো ব্যাস আর কি, রান্না বান্না কমপ্লিট। এবার এই দেখো সব আমার কাজ আমি সেরে নিলাম, গ্যাস ফ্যাস মুছলাম, সব পরিষ্কার করলাম। বাবা রান্নাঘর পরিষ্কার করতে 1 ঘন্টা সময় লেগেছে। আমার তো আবার মাছ রান্না হলে বাপু, মাছ মাংস এসব হলেই যেন রান্নাঘর সব সার্ফ দিয়ে না যতক্ষণ মুছবো করবো ততক্ষণ আমার ভালো। দেখেছো, দেখো কত সুন্দর পরিষ্কার। তো ওদিকে বরের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। এসে জামাটা ছাড়িনি, তো একেবারে ছাড়বো বিকেলবেলা বলে। 7 দিন চলবে তখন, এই জন্য ডাক্তারের কাছে যাই না। ডাক্তারের কাছে গেলেই এটা করো ওটা করো। এতদিন এই হাতটা ব্যথা নিয়েছিলাম, ভালো ছিলাম, যেই গেলাম এবারে 7 দিন ব্যায়াম করতে হবে, ওখানেই যেতে হবে। আমাদের যখন রেল আছে, রেলের সুবিধা আছে, কেন যাবো না, তাই না? তো সব কাজ সেরে দেখো, হাফ রান্না করে গেছিলাম, হাফ রান্না এসে করলাম গার্ডেন ব্রিজ এখানে। তো যাই হোক, এসে রান্নাঘরটা রান্না করে রান্নাঘর পরিষ্কার করতেও অনেক সময় লাগে। তো আবার ছেলেও অফিস বেরোবে, ওদের খাওয়া হয়ে গেছে। এই যে আমি এখন খাচ্ছি, 4টে বাজে। ফুলটা বেশ ভালোই লাগলো, ভাতটা বেশ গরম আছে। আর চচ্চড়িটা তো দেখলেই ভোরবেলা উঠে বসালাম, ঘরটা ঝাড় দিয়ে সব করে, পাশে ঘরটা ঝাড় দিয়ে মুছে আগে রান্না চাপিয়ে দিয়েছি ঝটপট। তারপরে শরীর খারাপ হয়ে গেছিলো খুব। ডিমটা ছেলেরা খেয়েছে, বড়ো ছেলে মাছ খায় না, তার জন্যই করা। তো হয়েছে যখন আমিও খেয়ে নিই। ভালোই হয়েছে, এইভাবে একবার রান্না করে দেখবে, খুব ভালো হয়েছে রান্না, রোজ করে তরকারি। মাছটা ভালোভাবে রান্না করবো ভাবলাম, আসলে কোথাও যাওয়ার থাকলে যা হয়। ভাগ্যে হাফ রান্না করে গেছিলাম বলে তাও 12:30টার মধ্যে চলে এসেছি, 10টায় বেরিয়েছিলাম। পেঁয়াজটা পুড়ে গেছে বলেই, হ্যাঁ মাছটা ঠিক আছে। চলো খাওয়া তো হলো, এবার বাসন ধুতে হবে। এই বাসনগুলো আমি একবার ধুয়ে নিয়েছি। আমার বললাম না, বাটিক ওই যে মাছ টাছ রান্না হলে একবার আঁশের বাসন ধোয়ার আলাদা একটা সাবান আছে, সেটা দিয়ে বাইরে মেজে নিয়েছি, আবার ফাইনাল এখানে মাজছি। কেন কি, মাছ টাছ রান্না হলে না বাসন যদি একটু গন্ধ করে, আমার ছেলেরা একেবারে তুলকালাম লাগিয়ে দেয়। তো যাই হোক, বাসন তো দুবার করে মাজলাম ধুলাম। আর এদিকে টেবিলটা মুছে নেব, টেবিলের খাবার সব মাইক্রোওভেনে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এদিকে জগ ঝুড়িগুলোও ধুয়ে নিলাম, কারণ রাতে যখন করতেই হবে একেবারে এখনই করে নিই। তো টেবিল মুছে নিলাম, টেবিল মুছে টুছে ব্যাস এবারে আর কি জল ভরে রাখলাম। আর এই যে বাসনগুলো, এগুলো রান্নার বাসন, এগুলো তুলে এখন রাখছি। আর এই বেসিনে, এই গামলায় যে বাসন, এগুলো দুপুরে খাওয়া হয়েছে সেই বাসন, সেগুলোকে আবার উপর করে এখন রেখে দিচ্ছি, একদম শুকনো হয়ে যাবে। দেখো ছেলেও বেরিয়ে গেল অফিসে। ছেলে রোজ অফিস যায়, সেটা আমি তোমাদের সাথে আর কোনোদিন শেয়ার করিনি। সারাদিন তো এই সন্ধেবেলা বেরোচ্ছে আর কি, বেরোলো। দিন পর মানে একটা টেনশন। সব কাজ সারা, জামা কাপড় ছেড়ে এই এখন ফ্রেশ হয়ে বসলাম। এই জন্য না বলি না, আমি ডাক্তার দেখাতে যাই না। আমার কিছু হলে না আমি ঘরের টোটকা করে ঠিক করে নিই। কিন্তু এই হাতটা কদিন ধরে ব্যথা, এটা তো ঘরের টোটকা করে একটু কমেছিল, বাট বাধ্য হয়ে গেলাম। হাতটা মাঝে মাঝে এমন হতো না, মনে হচ্ছে যেন জয়েন্টের এখান থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাচ্ছে, মানে যখন হাত মুভমেন্ট করে কোনো কাজ করি সেই সময় হচ্ছে। তো সেই জন্য বাধ্য হয়ে গেলাম। তো যাই হোক, এখন তো আমার এটা চলবে। ভোরবেলা তো আমি এমনি উঠি, কোনো ব্যাপার না, কিন্তু এখন আরও বেশি করে ভোরবেলা উঠতে হচ্ছে। মানে ভোরে আমি এমনি ভোরে উঠি, এখন আরও বেশি করে উঠতে হচ্ছে, কারণ হসপিটাল তো এখানে না, গার্ডেন ব্রিজ কম দূর না এখান থেকে। তো কিছুটা কাজ যদি আমি সেরে যাই তাহলে এসে অতটা টেনশন থাকে না। তার মধ্যে আজকে বুধবার ছিল, ঠাকুর বাসন মাজা ছিল, আবার মাছ টাছ রান্না ছিল, সেগুলোর জন্যই যতটা পেরেছি রান্না সেরে 10টার সময় গেছি, আর 12:30টার মধ্যে চলে এসেছি। জাস্ট গেছি, থেরাপি নিয়েছি, চলে এসেছি।
আর এবারে এইরকম 7 দিন চলবে, আজকে সেকেন্ড ডে। এবার বর আছে বলে তাই বা স্কুটিতে করে যাচ্ছি আর চলে আসছি। বাসে টাসে করে গেলে তো আমার আরও সময় লাগবে। এবার ও কালকে ডিউটি চলে যাবে, কালকের দিনটা ও যাবে আমার সাথে। আর তারপরে ছেলে নিয়ে যাবে, নাহলে আমার এক দেওর আছে, তাকে বলেছি সে যদি নিয়ে যায় ভালো, নাহলে আমাকে বাসেই যেতে হবে। যাই হোক, তো এই হচ্ছে মানে আমার লাইফ, বুঝলেন? এই জন্য বলি, বাড়িতে যদি কেউ একটা লোক না থাকলে না সত্যি খুব অসুবিধা। মানে কোথাও গেলে করে যাও, আবার এসে করো, মানে এসে যাওয়াটাও ছাড়িনি, রান্নায় আবার ঢুকে গেলাম। না ঢুকলে হতো না, ছেলে আবার 6টায় বেরোবে, তো সেই জন্যই আর কি, ছেলেরও তো খাবার করতে হবে। তো যাই হোক, আজকে এই মানে তাও আবার টুকটুক করে অনেক রান্নাই করে ফেলেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমিও খুব এখন মানে কি বলবো, প্রচুর একদম শরীরটা খারাপ লাগছে, একটু রেস্ট নেব। আবার তো ভোরবেলা উঠতে হবে, আবার রাতের রান্না আছে। রাতের রান্না মানে চিলি চিকেনটা করে রেখেছি, জাস্ট ছেলে বলছে চাও খাবে, আজকে পুরো চাইনিজ। তো ছোটোটা কিন্তু বড়োটা তো দিয়ে গেলো। যাই হোক, চিলি চিকেন হয়ে গেছে। তো যাই হোক, এখন চাউটা করবো, একটু রেস্ট নেব, তারপর যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে। আর তোমরাও আমার মতো এইরকম ভাগা দৌড়া জিন্দেগি কি পার করছো, অবশ্য কমেন্ট করবে। তো চলো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পেজটাকে ভালো লাগে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব।